হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ট্রেডিং নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করি আজকের ট্রেডিং। কিছু নতুন শিখবো, কিছু নতুন জানবো আজকের এই ভিডিওতে। ট্রেডগুলো করবো, ট্রেডগুলোর পেছনে কারণ কি সেগুলো আমি আজকে ডিপলি তোমাদেরকে বলে দেবো যে কী কী কারণ আছে একটা ট্রেডের পেছনে, কীভাবে তোমরা মার্কেটে আমার মতো করে ট্রেড করবে। প্রথমে তো দেখো, মার্কেট আগে দেখছি কি যে ডাউন ট্রেন্ড চলছে, আমাদের ট্রেন্ড কি চলছে, ডাউন ট্রেন্ড। এবারে ডাউন ট্রেন্ডের বেলা এই জায়গাতে আমরা কি করতে পারি, ট্রেন্ডই যখন মার্কেট চলছে সো আমরা কি করতে পারি, ট্রেন লাইন লেভেল, তাই না? সো ট্রেন লাইন লেভেলকে আগে ড্র করব। ওকে, সো এটা আমাদের ট্রেন লাইন লেভেল। দেখো মার্কেট এই জায়গাতে, ওকে, সো আমি আবার ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমার একটা ট্রেড অলরেডি উইন করে ফেলেছি, তো আমি আবার একবার ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। আমার মনে হয় মার্কেট প্রেসার দিয়ে লেভেলটাকে একটু ভাঙার চেষ্টা করবে। আশা করা যায় এই যে সাপোর্ট লেভেলটা মার্কেটে এই যে এটা আছে এই পয়েন্টটাতে, ঠিক আছে, এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট চাইবে ব্রেকআউট করে নিচে যেতে। ওকে, সো দেখতে পাচ্ছ তো প্রেসার আছে মার্কেটে সেলার্সের। ওকে ওকে, ঠিক আছে, ওকে, গ্রিন চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়। প্রেসার ছিল, যেই কারণে আমি কী করেছিলাম, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আমি আগেরটাতে ট্রেড প্লেস করেছিলাম ওইটার কারণেই, কারণ মার্কেটে লেভেলটাকে ব্রেক করার পসিবিলিটি একটু বেশি ছিল। এবার দেখো ট্রেন লাইন লেভেল থেকে মার্কেটে যখনই সেলার্সরা আসছে সে কী করছে, অবশ্যই সেই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করছে, তাই না? তো তেমনই এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, মার্কেট উপর থেকে আসছে ট্রেন লাইন লেভেল থেকে হিট করে, তাহলে অবশ্যই কী করবে, এই যে সাপোর্ট লেভেলটা আছে এটাকে কী করবে, ব্রেক করে নিচে যাওয়ার চেষ্টা করবে, যেমন আগের বারে যে ব্রেক করে এসেছিলো। ঠিক আছে, তো এবারও কিন্তু মার্কেটে ব্রেক করে যাওয়ার পসিবিলিটি বেশি। কিন্তু একবার গ্রিন গিয়েছে, আমি পরের বারে দেখতে পাচ্ছি কি না, মার্কেটে বারবার দেখো যে সেলার্সরা ইন্টার করার বারবার একটা চেষ্টা আছে, সো লেভেলটাকে ব্রেক করবে। আগে যেমন ব্রেকআউট করে এসেছে লেভেলটাকে ট্রেন লাইন লেভেল থেকে, তেমনই এই সাপোর্ট লেভেলটাকে ট্রেন লাইন লেভেল থেকে আসছে মানে ব্রেক করবে। যেই কারণে আমি এই জায়গা থেকে করছি ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করছি। দেখলো আগের বেলাও কী করেছিলাম, ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করেছিলাম। তো চলো আমি আরেকটা ট্রেড প্লেস করবো, দুটো রেডি করছি বিশেষ করে লেভেলটাকে ব্রেক করবে বলে। ওকে, সো আমি একটু ওয়েট করি, আমাদের মার্কেটটা দেখবো ইউরো জিবি। ওকে ওকে ওকে, ইউরো জিবি ওডিসি মার্কেট। চলো একটা ট্রেড প্লেস করবো। দেখো বায়ার্সরা এন্টার করতে আবার শুরু করেছে, নো প্রবলেম। ওকে, খুবই স্ট্রংলি বায়ার্সরা এন্টার করছে, স্ট্রংভাবে। ওকে, সো আমি হায়ার অপশন ইউ ট্রেড প্লেস করেছি। দেখো বায়ার্সরা কতটা স্ট্রংভাবে এন্টার করেছে, অ্যান্ড আমাদের যে রেসিস্ট্যান্স লেভেল ট্রেন লাইন লেভেল সেটা এখনও পর্যন্ত গ্যাপ আছে, একটু গ্যাপ আছে। সো গ্যাপের কারণে আমি কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আমার মনে হয় এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করার চেষ্টা করবে, তারপরে হয়তো রেডরা নামতে পারে। বায়ার্সটা কতটা স্ট্রংভাবে গিয়েছে উপরের দিকে, গ্যাপ আছে, যেই কারণে আমি আমার বায়ার্সের দিকেই কন্টিনিউ করছি, কোনো রকম রিভার্সালের জন্য নয়। ট্রেন লাইন লেভেল আছে আমিও মানছি, কিন্তু গ্যাপ থাকার কারণে আমি ট্রেড প্লেসটা করছি না। এবার মনে হবে যে এটা একটা স্মল গ্যাপ, ঠিক আছে, লেভেল কাজ করে যেতে পারে, হ্যাঁ করতে পারে, কিন্তু আমার মনে হয় এই জায়গাতে সাপোর্ট লেভেল বারবার ধরে গ্রিনরা ইন্টার করার চেষ্টা করছে, অ্যান্ড স্ট্রংলি ইন্টার করছে, মানে বায়ার্সের একটু শক্তিটা বেশি হতে পারে, যেই কারণে আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, সো এটা আমার লাস্ট ট্রেড, উইন হয়ে গেলে এটা আমি লাস্ট, আর করবো না যে ট্রেড। ওকে ওকে, সো দেখতে পেয়েছো তো তিনটে ডেট ট্রেড প্লেস করলাম। তিনটে ডেটের পেছনে তাহলে কী কী কারণ আমি আরেকবার বলছি, ভালো করে শুনে নাও খুব তাড়াতাড়ি। ফার্স্ট একটা, আমি যে ট্রেডটা যে করেছি এর পেছনে কী কারণ আছে না, মার্কেটে যখনই সাপোর্ট লেভেলকে ব্রেক করার চেষ্টা করছে, তাহলে কোন দিকে ব্রেক করছে, মার্কেটে ট্রেন লাইন লেভেলকে ইউজ করছে অ্যান্ড ব্রেকআউট। ওকে, স্ট্রংভাবে ব্রেকআউট। তেমনই এটাও আমাদের একটা সাপোর্ট এরিয়া ছিল, সাপোর্ট লেভেল। এ কী করেছে, ওপরের দিকে গেছে, ট্রেন লাইন লেভেলকে ইউজ করেছে, ইউজ করার পর মার্কেট কী করবে, অবশ্যই ব্রেকআউট করবে। যেই কারণে আমি এই জায়গাতে কী করেছিলাম, রেডের জন্য ট্রেড প্লেস। প্রথম নম্বর ট্রেড আমি ট্রেড করেছিলাম ডাউন অপশনের জন্য, কারণ লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করবে, তাই প্রথমেরটা আমি উইন করেছি। পরে ক্যান্ডেলস্টিকেও যে ট্রেডটা করেছি সেম কারণ, মার্কেট চাইবে লেভেলটাকে ব্রেক করতে, যে কারণে আমি আরেকবার ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছিলাম। এটা তো উইন করেছি, কিন্তু আমি ওয়েট করেছিলাম পরে ক্যান্ডেলস্টিকটাতে। তো পরে ক্যান্ডেলস্টিকে মার্কেটে কে গেল, স্ট্রংলি মার্কেটে বায়ার্সরা ইন্টার করেছে। এবার স্ট্রংভাবে বায়ার্সরা কেন ইন্টার করছে, লেভেল ছিল তো, সো ট্রেন লাইন লেভেল থেকে ইউজ করছে, ব্রেক করার চেষ্টা করছিল অনেকবার, মার্কেট কিন্তু ব্রেক করতে পারেনি।
সো মার্কেটে কী হচ্ছে, বায়ার্সের শক্তিটা নিশ্চয়ই বেশি আছে, যে কোনো ব্রেক করতে পারলো না, তাই বায়ার্সরা খুব স্ট্রংভাবে উপরের দিকে ইন্টার করেছে। এবার ইন্টার যখন করছে অবশ্যই সে তার টার্গেট কোথা থাকে, ট্রেন লাইন লেভেল থাকবে, কারণ মার্কেট ট্রেন লাইন লেভেল থেকেই বারবার ধরে এটা আসছে। তো ট্রেন লাইন লেভেল ওর টার্গেট, তো টার্গেটটা দেখতে পাচ্ছ এই জায়গাতে আছে। এখনো পর্যন্ত মার্কেটে কী ছিল, একটা গ্যাপ ছিল, ফাঁকা জায়গা ছিল, যেই কারণে কী করেছিল, হায়ার অপশনের জন্য ট্রেড পেয়েছিল, কিন্তু বায়ার্সটা খুবই স্ট্রংভাবে ইন্টার করেছিল, তাই হায়ার অপশনের জন্য গিয়েছি। ট্রেন লাইন লেভেল আছে তা সত্ত্বেও হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, কারণ বায়ার্স শক্তিটা একটু বেশি, মার্কেট অনেকক্ষণ থেকে আটকে রেখেছিল আর স্ট্রংভাবে ইন্টার করছে, মানে বায়ার স্ট্রংটা একটু বেশি, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। এবার ট্রেন লাইন লেভেল আছে, ট্রেড আসতে পারে, তাই হুটহাট করে পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করা বন্ধ করে দাও, প্রেডিকশন করা বন্ধ করে দাও, ঠিক আছে। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর ট্রেড করো, অনেক বেটার হবে। তো আর বলবো যে এইরকমভাবে পরপর যে 3টে ট্রেড যে আমি করলাম, তোমরা এইভাবেই করো, মিনিমাম 3টা ট্রেড, এর বেশি করতে চেও না। অনেকে আমরা 6টা 7টা একসঙ্গে কন্টিনিউ ট্রেড প্লেস করি, সো ওটা করা একদমই ঠিক নয়। 3টা ট্রেড করো, দেন ট্রেডিং স্টপ রেখে দাও, আবার কিছুক্ষণ পরে আবার তুমি 3টা ট্রেড করো। তো একসাথে বেশি ট্রেড করবে না, এটা প্রবলেম হয়, সাইকোলজিতে এফেক্ট পড়ে। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো যে ট্রেডগুলোর পেছনে কী কারণ, কী লজিকের দ্বারা আমি এই ট্রেডগুলো করছি। তো তোমরাও কী করবে, মার্কেটের সাইকোলজিকে ব্যবহার করো, এইভাবে লেভেলকে ধরবে, ট্রেন লাইন লেভেলকে ধরবে, মার্কেটে ইউজ করবে অ্যান্ড ট্রেড প্লেস করবে, বেটার রেজাল্ট পাবে, ঠিক আছে। কোনো রকম ইন্ডিকেটার বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা যদি তোমরা ট্রেড প্লেস করবে যদি মনে করে থাকো, তাহলে আমি এখন থেকেই বলে দিচ্ছি পারবে না, কিন্তু সবসময় সাইকোলজিকে ব্যবহার করো, কারণ বাইনারি অপশানে সাইকোলজি সব থেকে বেশি কাজ করে প্যাটার্ন অ্যান্ড ইন্ডিকেটারের থেকে। তো আশা করছি আজকের ভিডিওতে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যাবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এত নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ বাইনারি অপশানকে প্রপারলি কেরিয়ার হিসেবে নিতে চাও বা কোর্স করতে চাও বা শিখতে চাও বাইনারি অপশানকে ফুল ডিটেলস বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে অবশ্যই তোমরা আমার কোর্সে জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে বা স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।